হুম। প্রিয় দর্শক, আমরা এসেছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা গ্রামে। এখানে আপনারা দেখছেন এখন শস্য শ্যামল এই বাংলাদেশ, যেখানে আমরা আমাদের শস্যগুলো নিয়ে আমাদের কৃষি বিষয়ক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। আপনারা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু সারিবদ্ধভাবে আমরা শস্য ক্ষেতে অবস্থান করছি। এখানে কিন্তু বেশ এই এলাকাটার অধিকাংশ জায়গায় কিন্তু আমরা আপনার শস্যের যে আবাদ হচ্ছে সে আবাদটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানকার মানুষ পর্যাপ্ত পরিমাণে শস্য আবাদ করে থাকে, যে শস্যটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজে যে আমরা সরিষাগুলো ব্যবহার করে থাকি, সরিষার তেল, সেটা কিন্তু প্রস্তুত করা হয়। এটা বগুড়ার শাহজাহানপুর এলাকায় আমাদের এই অধিকাংশ জায়গায় এটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। ইনশাআল্লাহ চলুন আমরা দেখাই আমাদের এই শস্য ক্ষেতগুলো। কথা বলেন না কেন? ভাই এক বস্তা টিএসপি, এক বস্তা ইউরিয়া, হ্যাঁ পটাশ এক বস্তা দিলে সবচেয়ে ভালো, কিন্তু আমরা অত দিতে পারিনি। আমরা দিছি মনে করেন যে 6 ধরা পটাশ, 6 ধরা টিএসপি, 6 ধরা ইউরিয়া পার বিঘা। আর গোবর সার হয়তো 30-50 এরকম দিচ্ছি। এর ফলে কি আপনার এই যে কম বেশি আপনারা জিনিসগুলো দিচ্ছেন, এর ফলে কি আপনার সঠিক মাপের কি আপনারা শস্যটাকে আশা করতে পারতেছেন? না, একটা না ভালো দেওয়া লাগবে, যে ধরুন এই যে জৈব সার, তারপরে আপনার যে 10টা 5টা কেজি দেয়, এগুলো দেওয়া লাগবে। দিচ্ছি আমরা সামথিং কিছু দিচ্ছি, ভিটামিন 1 কেজি মারছি বিকেল ওই টাইমে। এই যে আপনার অনেক সময় আমরা দেখি, যেহেতু শীত মৌসুম, শীতকালে এই ফসলটা হয়ে থাকে, হ্যাঁ, এই যে কুয়াশা যখন হয় তখন আপনাদের কি সমস্যা হয় আর কি? কিছু সমস্যা হয়, কিছু হয় যে কালচার টালচার যেগুলো আছে তো কেটে যায় ওটা আর কি। ধন্যবাদ। বুঝতে পারছেন? এই যে বেশি কুয়াশা হলে, বেশি হয়তো হলে তো কালচার, তখন হয়তো অন্য ব্রন টন ইত্যাদি এদের স্প্রে করা লাগে, ওইটা স্প্রেগুলো থাকে। বুঝছেন ভাই? থাকে। এলেই তো মানুষ খায়।